নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স একাডেমি। রিসেন্টলি ওপেন এআই তাদের নতুন একটা ভিডিও জেনারেটিভ এআই টুলের আপডেট রিলিজ করেছে, যার নাম হচ্ছে সোরা 2। The all-new Sora 2. It's the most powerful imagination engine ever built. জেনারেলি এই আপডেটসগুলো যখন রিলিজ হয়, যে মেন ভার্সন অফ দ্য টুল মানে কোর ফাংশনালিটি যেটা থাকে সেটা কিন্তু সেমই থাকে, তার উপরে কিছু নতুন নতুন জিনিসপত্র অ্যাড হয়। তো আজকে তুমি কিছু টেক্সট এন্টার করে একটা হ্যাসেল ফ্রি ভাবে তুমি আউটপুট জেনারেট করতে পারছো, কিন্তু মাথায় রাখতে হবে এই হ্যাসেল ফ্রি আউটপুট জেনারেশনের পেছনে থাকছে অনেকটা এআই, মেশিন লার্নিং এবং ডিফিউশন মডেলের অনেকটা এফার্ট। তো আজকে আমরা ডিটেলে জেনে নেব যে সোরা 2 বা এরকম যে কোনো যে আদার ভিডিও জেনারেটিভ এআই টুলসগুলো রয়েছে তারা কিভাবে কাজ করে। তাহলে চলো আজকে আমরা বুঝে নিই যে সোরা 2 যে মডেল বা যে কোনো যে এআই টুল যেগুলো টেক্সট টু ভিডিও জেনারেশন করে কিভাবে করতে পারে, তার যে কনসেপ্টটা সেটা কি। তো এর যে ফান্ডামেন্টাল স্টেপসগুলো হয় একটা একটা করে প্রথমে লিখি। ফার্স্ট হচ্ছে টেক্সট আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, টেক্সট আন্ডারস্ট্যান্ডিং কথাটা খুব ভাইটাল, কারণ প্রম্পট যা আমরা দিই সেটা তো টেক্সটেই দিই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিন প্ল্যানিং অ্যান্ড লেআউট। ঠিক আছে। থার্ড হচ্ছে ভিডিও জেনারেশন। ঠিক আছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে আমাদের যেটা বলতে পারি ফ্রেম টু ফ্রেম টেম্পোরাল ডিপেন্ডেন্সি যেটা থাকবে সেইগুলো। এবং অবভিয়াসলি 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের মোশন প্ল্যানিং অ্যান্ড সিমুলেশন। তো একটা একটা করে বলি। সবার ফার্স্ট হচ্ছে টেক্সট আন্ডারস্ট্যান্ডিং কেন ইম্পর্ট্যান্ট, কারণ অবভিয়াসলি তুমি যে প্রম্পটটা দিচ্ছ সেটা একটা টেক্সটে দিচ্ছ, সেই টেক্সটটাকে বুঝতে হবে এবং তার যে ইম্পর্টেন্ট কনটেক্সট সেগুলোকে মানে তোমার এক্সট্র্যাক্ট করতে হবে। এটার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে এনএলপি, ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা মেশিন লার্নিংয়ের একটা ব্রাঞ্চ, অবশ্যই পড়াশুনো করতে হবে। যদি যারা এই লাইনের এনথুসিয়াস্ট তাদের তো অবশ্যই পড়া উচিত। তো কনটেক্সট কী এক্সট্র্যাক্ট করা যেতে পারে বুঝতে হবে। অবজেক্ট এক্সট্র্যাক্ট করা যেতে পারে, লোকেশান এক্সট্র্যাক্ট করা যেতে পারে, এনভায়রনমেন্ট এক্সট্র্যাক্ট করা যেতে পারে। এই তিনটে জিনিস। অবজেক্ট মানে কি, তুমি যেখানকার ভিডিও তুমি জেনারেট করতে চাও সেই ভিডিওটায় কিছু অবজেক্টস তো থাকবে। ধরো তুমি বলতে চাইছো দেখালে একটা পার্টিতে কোনো একটা ঘরের মধ্যে কয়েকজন বসে আছে, তাহলে অবভিয়াসলি যারা বসে আছে সেই সমস্ত মানুষরা সোফা টোফায় বসে থাকবে, সোফাগুলো অবজেক্ট, মানুষগুলো অবজেক্ট। লোকেশন কি, একটা ঘর, এনভায়রনমেন্টটা কীরকম হবে, তার ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, ঘরের কালার কীরকম হবে, এটা অবভিয়াসলি তুমি এখান থেকে ঠিক করতে পারো। ঠিক আছে, এই তিনটে জিনিস সব থেকে ইম্পর্ট্যান্ট। এছাড়া টেক্সট আন্ডারস্ট্যান্ডিংয়ে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ক্যামেরার পজিশনিংটা কীরকম হবে, জুম ইন হবে না জুম আউট হবে না কীরকম হবে, এই জিনিসগুলো তোমাকে ঠিক করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সিন প্ল্যানিং অ্যান্ড লেআউট। সিনটা কি, কোথাকার সিন, এবং তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে অবজেক্টের কথা বললাম, এই অবজেক্টগুলোর লোকেশান কী হবে বা অবজেক্টগুলোর পজিশনিং কী হবে। অবজেক্টের পজিশনিং, ধরো এরকম একটা কথা বলতে চাই, ধরো কেউ পাহাড়ে গেছে, পাহাড়ের সামনে সে কী করবে, দাঁড়িয়ে থাকবে। কিন্তু একটা পার্টিতে একটা ঘরের মধ্যে বসে আছে, একটা মিটিং হচ্ছে, সেখানে মানুষজন কীভাবে থাকবে, বসে থাকবে। তাহলে অবজেক্টের পজিশন এবং সে সিনটার কোথায় আছে, বাঁ দিকে আছে না ডান দিকে আছে না সেন্টারে আছে, এগুলোও তো আমাকে বলতে হবে। এটা হচ্ছে অবজেক্ট পজিশনিং। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোশন প্ল্যানিং। এই মোশন প্ল্যানিং কথাটা দেখবে আমি লাস্টেও লিখেছি। তা এইখানে মোশন প্ল্যানিংটা মানে কি, অবজেক্টগুলো যে মুভমেন্টস হবে সেটা কীরকমভাবে হবে। এবং থার্ডের জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেক্সট টু সিন ম্যাপিং। টেক্সট থেকে সিন ম্যাপিং, তুমি কি সিন ম্যাপ করতে চাইছো সেই জিনিসটা তোমার টেক্সটের থেকে বুঝে ও সেই সিনটা ক্রিয়েট করবে। এখন সিনটা কোনো ভিডিও নয়, সিনটা হচ্ছে ফ্রেম। এবং ভিডিওটা জেনারেট করবে কে, ভিডিওটা জেনারেট করবে হচ্ছে আমাদের ডিফিউশন মডেল। এবারে পরের পয়েন্ট হচ্ছে ফ্রেম টু ফ্রেম জেনারেশন। ফ্রেম টু ফ্রেম মানে কি, ভিডিও বেসিক্যালি কি, কালেকশন অফ ফ্রেমস। একটা ফ্রেম, ধরো এরকম একটা উদাহরণ দিচ্ছি, একটা ভিডিওতে একটা ফ্রেম তুমি নিলে হচ্ছে 12টায়, আর একটা ফ্রেম নিলে 12টা বেজে 5 মিনিট, দুটোর মধ্যে কনসিস্টেন্সি থাকবে না। কিন্তু এই ফ্রেম টু ফ্রেম জেনারেশনটা খুব ইম্পর্টেন্ট। এর যে টেম্পোরাল যে ডিপেন্ডেন্সি, সেই টেম্পোরাল ডিপেন্ডেন্সিটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তো ফ্রেম টু ফ্রেম জেনারেশনের কাজ হচ্ছে এটাকে রিয়েলিস্টিক লাগাতে হবে, সো দ্যাট টেম্পোরাল যে ডিপেন্ডেন্সি সেটাকে ম্যানেজ করতে হবে। এরপরে আসা হচ্ছে মোশন প্ল্যানিং অ্যান্ড সিমুলেশন। মোশন প্ল্যানিং অ্যান্ড সিমুলেশন মানে কি, মোশন প্ল্যানিং তো বললামই যে কোনো অবজেক্টের মোশনটা কীরকম হবে সেটা বুঝতে হবে। অবভিয়াসলি দেখো এরকম তো হতে পারে না যে একটা মানুষ বসে আছে, লাইট জ্বলছে, তার ছায়াটা পড়ছে না, এবং এই জিনিসগুলো সিমুলেশনের পার্ট।
কেউ যদি ভিএফএক্সে কাজ করে তাহলে ভিএফএক্সে যখন কোনো সিন প্ল্যান করতে হয় তাহলে সেখানে যে ফিজিক্সের যে বেসিক ল সেগুলোকেও তো তোমাকে অবজার্ভ করতে হবে। সেই একই জিনিস এখানে মোশন প্ল্যানিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে মোশন প্ল্যানিংয়ে কী হচ্ছে, বেসিক্যালি তোমার হিউম্যান অ্যানাটমি অ্যান্ড আদার যে সমস্ত লগুলো আছে যেগুলো বেসিক আমাদের কাজে লাগবে, ফিজিক্সের যে রেলিভেন্ট ল সেগুলো থাকবে, প্লাস ক্যামেরার একটা প্রপার সিমুলেশন ক্রিয়েট করতে হবে। ক্যামেরার ব্যাপারটা কীরকম দেখো, যখন তুমি কোনো একটা ভিডিও তৈরি করছো ক্যামেরাটা তো কেউ পেছন থেকে ধরে আছে, সেই ক্যামেরাটা নিয়ে এগোচ্ছে বা মুভ করছে, এই যে মুভমেন্ট এই সিমুলেশনটাও ক্রিয়েট করতে হবে, প্লাস অবভিয়াসলি জুম ইন জুম আউট এইগুলো তো ব্যাপারটা রয়েছে। এবং সবশেষে একটা পোস্ট প্রসেসিং রিফাইনমেন্ট স্টেজের কাজ হয়। এই রিফাইনমেন্ট স্টেজে কি কাজ হয়, মানে তুমি যে প্রম্পট দিয়ে যে ভিডিওটা জেনারেট করলে সেটা কতটা রিয়েলিস্টিক, সেই রিয়েলিস্টিক ব্যাপারটাকে আরেকটু এনশিওর করার জন্য কিছু পোস্ট প্রসেসিং রিফাইনমেন্ট আছে। আর সেগুলো নিয়েও ডিটেলে ডিসকাস করা যায়, তবে সেগুলো আমাদের ফ্রম মেশিন লার্নিং পার্সপেক্টিভ হয়তো এতটা ইম্পর্টেন্ট নয়। তাই এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি একটা টেক্সট টু ভিডিও যে জেনারেশন এআই টুলের আছে তার যে কাজ করার যে স্ক্র্যাচ, যে ব্লু প্রিন্ট, সেটা হচ্ছে এইরকম। দেখো একবারে তুমি অবভিয়াসলি পুরোটা হয়তো বুঝতে পারবে না, এই কাজগুলোর পেছনে তো অনেক আর্কিটেকচারস ইনভলভড রয়েছে। সেই সমস্ত আর্কিটেকচারকে যদি বুঝতে হয় তাহলে অবভিয়াসলি মেশিন লার্নিং ভালো করে পড়তে হবে, এবং আরও যে রিলেটেড যে সমস্ত ডিপেন্ডেন্সি জিনিসপত্র রয়েছে, মেশিন লার্নিং শুধু পড়লে হবে না, তারপরে টাইম সিরিজ ডেটা পড়তে হবে, অনেক কিছু রয়েছে। এগুলো পড়ে তারপরে জিনিসটাকে তুমি এভাবে তৈরি করতে পারবে। তো এই পুরো জিনিসটার মাধ্যমে আমরা তোমাদেরকে একটা ব্লু প্রিন্ট প্রোভাইড করলাম। অবভিয়াসলি পরে চেষ্টা করব আরও ডিটেলে এই জিনিসগুলোকে তোমাদের কাছে প্রোভাইড করতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতেও কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ।